গণপ্রথম দিবস 2025 দুর্গাপুর উপলক্ষে চালু সরকারি মাধ্যমিক বিদ্যালয় আলোচনা সভা ও অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এইমাত্র আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন। আর তাই ধারাবাহিকতায় পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে ছাত্র দলের সাধারণ সম্পাদক কাঁঠালতলী ইউনিয়ন শাখার মোহাম্মদ হাসান অত্যন্ত তুখুর, মেধাবী এবং খুব কি বলবো, অর্থাৎ দলীয় পারফরমেন্স তার এত সুন্দর, এজন্য আমি অত্যন্ত তাকে প্রশংসা করি। অ্যাজ এ ম্যান হিসাবে, ছেলে হিসাবে অত্যন্ত ভালো। আমি আশা করব আমার শিক্ষার্থীদেরকে তার মুখের কথাগুলো তোমরা মন দিয়ে শুনবে। যে পর্যায়ে বক্তব্য রাখছে মোহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক কাঁঠালতলী ইউনিয়ন শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি আসিবে ফিরে, আর সুপ্রভাতে যত অরুণ তরুণ দিয়াছে অস্তাচল। জুলাই গণঅভ্যুত্থান দিবস তালুক সরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত আমার শিক্ষক, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাবু সুযোগ কৃষ্ণ হালদার, উপস্থিত বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কাঁঠালতলী ইউনিয়ন শাখার পক্ষ থেকে, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, আগামীর অবিসম্ভাবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে, দক্ষিণ বাংলার মাটি ও মানুষের নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ জুলাই গণহত্যা দিবস। গণঅভ্যুত্থানের 1 বছর বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন। সবাই আমরা কম বেশি অবগত। জুলাই আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে। কোটা সংস্কার আন্দোলন শেখ হাসিনা ফেসিবাদের আমলে আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা ছিল। বিভিন্নভাবে কোটার মাধ্যমে তারা ছাত্রলীগ, যুবলীগকে বিভিন্ন পর্যায়ে চাকরি দিয়েছে, অথচ মেধাবীরা, আমাদের দেশের মেধাবীরা, তরুণ মেধাবীরা বঞ্চিত হয়েছে। সেই কোটা সংস্কার আন্দোলন থেকে চূড়ান্ত যে এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, এই এক দফার আন্দোলন পর্যন্ত নিয়ে গিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শাহবাগে সর্বপ্রথম আওয়াজ তুলেছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। আজকের যারা সমন্বয়ক, আজকের যারা এনসিপি দাবি করছে যে শেখ হাসিনা পতনের প্রধান হাতিয়ার হচ্ছে তারা, না। আমরা যখন স্লোগান দিয়েছিলাম দীর্ঘ 16টি বছর, 15.5টি বছর আমরা প্রকাশ্যে রাজপথে যুদ্ধ করেছি এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে। তারা আমাদেরকে নিষেধ করেছিল হাসিনাকে স্বৈরাচার বলা যাবে না। আমরা স্বৈরাচার বলেছিলাম দীর্ঘ 16 বছর যাবৎ। এখনো আমরা বলছি হাসিনা স্বৈরাচার। হাসিনা এই দেশে বিচার বিভাগকে নিজের গণ্ডির মধ্যে নিয়ে নিজের ইচ্ছামতো বিচার বিভাগ পরিচালনা করেছে। দেশে গুম, খুন, নির্যাতন, অর্থ পাচার সহ এমনও কোনো অন্যায় নাই যে দীর্ঘ 17 বছরে হাসিনা করে নাই। 1400-র উপরে 14 শতাধিক ছাত্র ছাত্রীদেরকে আমাদের শহীদ করেছে এই জুলাই গণঅভ্যুত্থানে। সেই জুলাই গণঅভ্যুত্থান ছিল কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফার মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। আজ আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি, এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। দীর্ঘ 16 বছর আপনারা আমাদেরকে দেখেন নাই। এখানে হয়তো অনেকের বয়স 16 বছর হয়, আপনারা আমাদেরকে দেখেন নাই। বিএনপি কি আপনারা জানেন না।
এই দেশের সূচনা লগ্নে জাতির জন্য, গণতন্ত্রের জন্য কাজ করছে একমাত্র বিএনপি। শেখ মুজিব যখন এই দেশে বাকশাল কায়েম করেছিল 1975 সালে, দেশ যখন কোন দিকে যাবে অপার সম্ভাবনাময় একটি পরিস্থিতি ছিল, বাংলাদেশের কোনো সম্ভাবনা ছিল না, তখন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রপন্থী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। সকল দলকে একত্রিত করে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। তাই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ পর্যন্ত গণতন্ত্রের জন্য, জনগণের জন্য সব সময় রাজপথে লড়াই করেছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জনগণের পাশে, সাধারণ শিক্ষার্থীদের পাশে। সবচেয়ে শেখ হাসিনা বেশি ক্ষতিগ্রস্ত করেছে শিক্ষা খাতকে। আমরা দেখেছি 6, 7, 8, 9 ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে অনলাইন ক্লাসের নামে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এখান থেকে শিক্ষা ব্যবস্থা। একটি শিক্ষার 3টি ভ্যালু আছে: হিউম্যান ভ্যালুস, আইডেন্টিক্যাল ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস। এই 3টার সমন্বয় হচ্ছে আদর্শ শিক্ষা। 3টা যদি না থাকে আপনাদের মধ্যে, আপনারা কখনো শিক্ষিত হতে পারবেন না। একটা জাতিকে আমরা দেখেছি, অটোপাসের একটা ব্যবস্থা ছিল, দীর্ঘ সময় অটোপাসের একটা ব্যবস্থা ছিল। আপনি লেখাপড়া করেন না করেন, মোবাইল চালান, সারাদিন ঘোরাফেরা করেন, পরীক্ষার হলে গেছেন, নাম দস্তকার দিচ্ছেন, আপনি পাস। আপনার রেজাল্ট হয়েছে 4 জিপিএ 5 হয়েছে, আলহামদুলিল্লাহ। চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি কোনো চাকরি নেই। আসলে এই শিক্ষা তো কোনো মূল্য নাই। এখন অর্ধলোককে আপনি যদি একটা মশাল ধরাই দেন যে সারা গ্রামে তুমি যে আলতা খাইয়েছো, আসলে সম্ভব? সম্ভব? ও যতজনকে আলো দেখাবে তার থেকে বেশি মানুষের ঘর বাড়িতে আগুন লাগাবে। ঠিক এই জাতিকে সার্টিফিকেটের নামে বড় বড় মশাল ধরিয়ে জাতিকে একদম শিক্ষার রসাতলে নিয়ে গেছে। কোনো চাকরি নাই, কোনো একটা শিক্ষার্থীদের মধ্যে আদর্শ ছিল না। আদর্শ নাই বললেই চলে, মুরব্বী জ্ঞান, আদর্শবোধ শিক্ষার্থীদের মধ্যে ছিল না। আমরা এটা চাই না। আমরা চাই আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আসলে লোকজন বেশি থাকলে মনে হয় রাজনৈতিক কথা বেশি বলতে, আসলে রাজনৈতিক কথা বেশি বলা পছন্দ করি না। কারণ আমাদের দেশ যতটুকু না দেশ, তার থেকে আমরা বেশি রাজনীতি করি। আমরা দেখেছি ছোট ছোট শিক্ষার্থীদেরকে 500, 1000 টাকা দিয়ে স্কুলের সাহিত্যকে বাধ্য করেছে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে যাওয়ার জন্য। আমরা এই শিক্ষার্থীদেরকে নিয়ে রাজনীতি করতে চাই না। শিক্ষার্থীরা শিক্ষা নেবে, স্কুলে আসবে, ভদ্রতা শিখবে, সৌজন্য শিখবে, আদর্শিক একজন মানুষ হিসেবে বের হয়ে যাবে। চাকরি করে বড় বড় মন্ত্রণালয়, আমি সেখানে দাঁড়িয়েছি, আপনাদের সাথে আমার দেখা হবে। আপনারা বড় বড় মন্ত্রণালয় চাকরি হবে, এসপি হবে, পিসি হবে, আইজি হবে, ম্যাজিস্ট্রেট হবে, বিসিএস ক্যাডার হবে। আপনারা কেন এই নোংরামির ভিতর যাবেন? আমি আপনাদেরকে বলতে চাই, আদর্শিক শিক্ষা নিয়ে, সঠিক মূল্যবোধের শিক্ষা নিয়ে এখান থেকে বের হয়ে যাবে। এসো নবীন দলে দলে, ছাত্র দলের পতাকা তলে, এসো নবীন ভয় নাই, ছাত্র দলের সন্ত্রাস নাই। এই বলে আমি আমার সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রদত্ত হকদার তারেক রহমান জিন্দাবাদ, দক্ষিণ বাংলার মাটিও মানুষের নেতা আলহাজ নুরুল ইসলাম মনি জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে